Hey guys, what's up? কি অবস্থা? তো আজকে guys আমরা যাইতেছি রিসিকা নানি বাড়ি। So don't miss the vlog, watch the full video. Hey guys, what's up? বেবায় পড়লাম আমার টাট্টু করে নিয়ে। আজকে আমার নানি বাড়ি যাইতাছি, তো ওই জায়গায় রাস্তা খারাপ, তো আজকে এমটিভি নিয়ে বের হইলাম। দেখা গেছে ওইটা নিয়ে ভাঙাচোরা রাস্তা একটু চলতে প্রবলেম হয়। তো এমটিভি নিয়ে বের পড়লাম। আমার ফ্রেন্ডে বইলা রাখছি যে আমার সাথে যাইব নাকি নানি বাড়িতে ঘুরতে। তো ও ম্যাচ দিচ্ছে, ওর মানে কোনো খবর নাই, আর নাও যেতে পারে। তবে গাইস, আর না গেলে নাই, আজকের ট্যুরটা হইব। কারণ আজকের ট্যুরটা আমার কাছে একটু স্পেশাল। প্রতি ট্যুরের মতোই আজকে নানি বাসে যাবো। সবাই অবশ্য দিকে অবাক হয়ে যাবো, কারণ সাইকেল নিয়ে আসছি এত দূরে। সো আর কথা না বলি, ক্যামেরাটা আপাতত অফ করি, রাস্তায় আছি। তো গাইস, রওনা হয়ে পড়লাম। এখন আপাতত উত্তরের উদ্দেশ্যে রওনা দিমু। রেলের পাশে থেকে দোকান থেকে হাওয়াটা দিয়া দেন ওর জন্য ওয়েট করবো। যদি না আসে ডাইরেক্ট চলে যাবো। আচ্ছা, আপাতত ক্যামেরাটা অফ রাখি, কিছুক্ষণ পর গিয়ে আবার অন করে দেখা হইব। রেলেন গিয়ে নেই, দেন ক্যামেরাটা অন করবো না। তো গাইস, সাইকেলে হাওয়াটা দিয়ে নিলাম সামনের চাকায়, পিছের চাকায় হাওয়াটা দিয়ে দিছে। জিনিসটা ভালো হইলো, তো রোলিং বেশি পামু। তো এখন বন্ধুর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। ওই জায়গায় গিয়ে আবার ক্যামেরাটা অন করতেছে, হালায় আসে নাকি দেখুন। তো গাইস, বন্ধুর বাসার নিচে আইসা বসছি। আমি এই জিনিসটা অনেক আগে থেকে চিন্তা করতেছিলাম যে হয়তো যাইব না। মানে এই জিনিসটা অনেক আগে থেকেই মতবিরোধ ছিল যে আজকে না যাই। বাসার নিচে আসলাম, 2 ঘন্টা আগে অফলাইন হয়েছিল সম্ভবত। আমার ম্যাচ দেখা নেট অফ করে বসে আসছিল। তো ম্যাচ দিছি 15 মিনিট, ওর জন্য ওয়েট করবো। 15 মিনিটের ভিতরে যদি না আসে তাহলে আমি নিজে চলে যাবো। কারণ একটা জিনিস কি ভাই, আরেকজনের জন্য নিজে আনন্দ মাটি করে কোনো লাভ নাই। আনন্দ 10 জনের সাথেও করা যায়, আনন্দ একজনের সাথেও করা যায়। সো ওই আসলে ক্যামেরাটা অন করবো না, আপাতত ওর জন্য ওয়েট করে গেছে। কারণ ইউটিউব দেখি যে আবি যাবি এই সেই। তো গাইস, ফ্রেন্ডে মেসেজ দিয়ে বললো যে ও আনফর্চুনেটলি আজকে যাওয়া হইতেছে না। আজকে ওর একটা আত্মীয় হার্ট অ্যাটাক করছে, সবাই তার জন্য গাইস দোয়া করবেন। তাহলে আমি আমার টাট্টু ঘুরে আছি একমাত্র। সো রাইডটা শুরু করি, রাস্তায় গিয়ে ক্যামেরাটা অন করবো। তো গাইস, গাজীপুরে ঢুকে পড়ছি। এতক্ষণ ক্যামেরাটা অফ রাখছিলাম, রিজন হয়েছিল গিয়া প্রচুর ভাঙাচোরা ছিল। এই ভাঙাচোরায় 2 হাত হ্যান্ডেলের মধ্যে আমি মনে করি যে রাখাটাই বেটার। আসার সময় ভাই অনেক সুন্দর সুন্দর ভিউ দেখলাম। ইভেন এই রাস্তাটা আছে না, রাস্তাটা খুব সুন্দর, 2 পাশে গাছপালা, বাম সাইডে রেল লাইনও আছে। তো গাইস, বন্ধু তাইলো না, আমি আইসা বললাম দরকার নেই, অত আসলে প্যারাসলোতে আসতে পারিনি। থাকলে আবার অবশ্য মজা হইতো, গল্প করতে করতে যাইতাম। তবে ভাই গাইস, সোলো রাইড দিতেছি, সোলো রাইড খুব খারাপ, ভালোই মজা লাগতেছে। আমার মনে আছে আমি অনেক ছোট থাকতে, মনে হয় সম্ভবত 13-14 বছর বয়স, আমি আমার আগের একটা সাইকেল ছিল স্টিল বডি রিজিট ফর্কের, ওটা নিয়ে একবার আসছিলাম এইদিকে, এই যে এইদিকে রেল লাইন। তো আজকে অনেক দিন পর নানু বাড়ি যেতেছে, একটা নানু বাড়ি গান আসছে। এই যে অটো চলতেছে, আমার সাইকেল ট্রাক্টর ঘরকে নিয়ে চলে যাইতেছি নানু বাড়ি। ভালোই লাগতেছে এইদিকে। ও ওই দেখেন গাইজ, একটা সুন্দর বাড়ি আছে, বাড়িটা খুবই সুন্দর। ওই পিপ পিপ। গাইজ, জীবন একটাই, আনন্দ অনেকভাবেই করতে পারবেন, করে নেন। একটা টাইমে এমন ব্যস্ততা আসবো, ঘর থেকে বের হয়ে কুলাইতে পারবেন না। কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা তো বাদই দিলাম, কাজের খেলে এত ব্যস্ত হয়ে পড়বো। তো আমি আপনাদের গাইজ রিকমেন্ড করি, যখনই সময় পান তখনই ঘুরতে বের হন। আর নো ম্যাটার হোয়াট, আপনার কাছে সাইকেল থাকুক, বাইক থাকুক, যাই থাকুক,
বের হয়ে পড়েন ভাই। আমি গাজীপুর আসছি, আমার পকেটে 100টা টাকা আছে। আমি চিন্তা নাই আমার কোনো, আমার 10,000 টাকা লাগে না, আমার 100 টাকা হইলে হয়। অনেক দূরে আইসা গেছি, ছাপড়ি পোলা পাই। গাইজ দেখলেন, বাইকে 3জন বসায়, পোলাটা পয়বা যেতেছে গা, সিটের উপরে বসে নাই, প্লাস্টিকটা উপরে বসে আছে পিছনে রেয়ার লাইটের উপরে। এভাবে গাইজ কিন্তু কেউ চলাফেরা করবে না। অবশ্যই রাইডের সময় হেলমেট অবশ্যই অবশ্যই ইউজ করবেন। এই যে আমি ভিডিও চালাইতেছি। আচ্ছা গাইজ, আরও অনেক দূর পথ বাকি। আমার একেবারে ধীরাশ্রম গিয়ে ক্যামেরাটা অন করব। তো গাইজ ফাইনালি আইসা বসছি নানি বাড়ি। এই যে আমার টাট্টু করে আমি সাইকেল চালায় যেতেছি নানি বাড়ি। ভিউটা গাইজ খুবই সুন্দর, আপনাদেরকে আশেপাশে লুকটা দেখায় নেই। আমার ফোনে অবশ্য ফোনটা ভিডিও করতেছি, আর আমার ফোনে আপনার ওআইএস নাই, তো তাই জন্য ভিডিও একটু ভাইব্রেট হইতেছে। আর ঠিক আছে, সমস্যা নাই, সেটা চেষ্টা করবো না কোনো সামহাও স্টেবল করে নেওয়ার। এই জায়গায় সেটা আমার নানি বাসা। এই জায়গায় আমার নানা নারীরা থাকে। সে মানুষ আছে অবশ্যই একটু কনফিউজ হইতেছি কথা বলতে। ভিডিওতে এই যে এন্ট্রেন্স, ওই যে আকাশে কি সুন্দর মেঘ। এই যে ভিডিও, হ্যালো পিচি বলা বাইন দেখছে ব্লগ করতেছি গাইস। না ভালোই লাগে জনরা দেখে, ব্লগার বলে ইউটিউবার হয়ে গেছি, ইউটিউবে ফিল আসে। তো গাইস সামনে কোথাও গিয়ে একটা রেস্ট নিব, বসবো, বৈশালেন আপনার সাথে কিছুক্ষণ গল্প কইবা, নামাজটা পড়ে দেন চলে যাব। না আগে দেখা করে নিন আমার সাথে, জিনিসটা খারাপ দেখা যায়। ক্যামেরা গাই অফ রাখি। তো গাইস ফাইনালি আইসা বসছি নানি বাড়ি। এই যে আমার টাট্টু করে আমি সাইকেল চালায় যেতেছি নানি বাড়ি। ভিউটা গাইস খুবই সুন্দর, আপনাদেরকে আশেপাশে লুকটা দেখায় নেই। আমার ফোনে অবশ্য ফোনটা ভিডিও করতেছি, আর আমার ফোনে আপনার ওআইএস নাই, তো তাই জন্য ভিডিও একটু ভাইব্রেট হইতেছে। আর ঠিক আছে, সমস্যা নাই, সেটা চেষ্টা করবো না কোনো সামহাও স্টেবল করে নেওয়ার। এই জায়গায় সেটা আমার নানি বাসা। এই জায়গায় আমার নানা নারীরা থাকে। সে মানুষ আছে অবশ্যই একটু কনফিউজ হইতেছি কথা বলতে। ভিডিওতে এই যে এন্ট্রেন্স, ওই যে আকাশে কি সুন্দর মেঘ। এই যে ভিডিও, হ্যালো পিচি বলা বাইন দেখছে ব্লগ করতেছি গাইস। না ভালোই লাগে জনরা দেখে, ব্লগার বলে ইউটিউবার হয়ে গেছি, ইউটিউবে ফিল আসে। তো গাইস সামনে কোথাও গিয়ে একটা রেস্ট নিব, বসবো, বৈশালেন আপনার সাথে কিছুক্ষণ গল্প কইবা, নামাজটা পড়ে দেন চলে যাব। না আগে দেখা করে নিন আমার সাথে, জিনিসটা খারাপ দেখা যায়। ক্যামেরা গাই অফ রাখি। তো গাইস গ্রামের একটা লোকাল মসজিদে আইসা বসছি। তো এই জায়গায় আগে নামাজটা পড়ে নিব, নামাজটা পড়বা তারপরে যেই জায়গায় হচ্ছে ওই জায়গায় যাবো। গ্রামটা খুব সুন্দর, একটু ঘুরে দেখবো, অনেকদিন পর নানি বাসায় আসছি। এই জায়গায় গাইজ ব্লগ করতেছে মানুষ, আসলে আমি অদ্ভুতভাবে তাকে আছে যেন একটা এলিয়েন। একটু উইয়ার্ড লাগতেছে, বাট কিছু করার নেই, ব্লগিং করতে হইলে সৌন্দর্যটা বাদ দিতে হইব। পূর্ব দিনাজপুর মীর গোলাম আলী শাহে জামে মসজিদ স্থাপিত 2002 সালে মসজিদটা হয়েছে। অনেক উঁচা উঁচা, ওই যে সুপারি গাছ গাইস, ওই যে আমার মনে আছে লাস্ট নোয়াখালী গেছিলাম ফ্রেন্ডের বাসায় ঘুরতে, তখন এরকম গাছগুলা দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, ক্যামেরাটা অফ রাখি আপাতত, ওজো করে দেন নামাজটা আমি পড়ে চলে যাব। তো গাইস গ্রামের একটা লোকাল মসজিদে আইসা বসছি। তো এই জায়গায় আগে নামাজটা পড়ে নিব, নামাজটা পড়বা তারপরে যেই জায়গায় হচ্ছে ওই জায়গায় যাবো। গ্রামটা খুব সুন্দর, একটু ঘুরে দেখবো, অনেকদিন পর নানি বাসায় আসছি। এই জায়গায় গাইজ ব্লগ করতেছে মানুষ, আসলে আমি অদ্ভুতভাবে তাকে আছে যেন একটা এলিয়েন। একটু উইয়ার্ড লাগতেছে, বাট কিছু করার নেই, ব্লগিং করতে হইলে সৌন্দর্যটা বাদ দিতে হইব। পূর্ব দিনাজপুর মীর গোলাম আলী শাহে জামে মসজিদ স্থাপিত 2002 সালে মসজিদটা হয়েছে। অনেক উঁচা উঁচা, ওই যে সুপারি গাছ গাইস, ওই যে আমার মনে আছে লাস্ট নোয়াখালী গেছিলাম ফ্রেন্ডের বাসায় ঘুরতে, তখন এরকম গাছগুলা দেখছিলাম।
আচ্ছা ঠিক আছে, ক্যামেরাটা অফ রাখি আপাতত, অজু করে দেন নামাজটা আমি পড়ে চলে যাব। তো গাইস, নামাজটা শেষ করে ফেললাম, সাইকেলটা বের করলাম, এখন হচ্ছে গিয়ে রওনা দিব। গাইস, যেই জায়গায় যান যাই করেন, নামাজ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। নামাজটা গাইস অলওয়েজ পড়বেন। আবার তো সাইকেলটা এই জায়গায় দাঁড়া করা ওয়েট করতেছি আমার জুতা শুকানোর জন্য। জুতা পরে অজু করছিলাম, তো তাই আপাতত জুতাটা শুকাই দিতেছি। আমার আবার ভিজা জুতা পরে হাঁটতে অথবা সাইকেল চালাতে একদম ভালো লাগে না। ভাগ্যবলা রাবারের জুতা ছিল, চামড়ার জুতো হলে খবর হয়ে যেত। তো জুতাটা আপাতত শুকাইলে আমরা রওনা দিই। তো গাইস, নামাজটা শেষ করে ফেললাম, সাইকেলটা বের করলাম, এখন হচ্ছে গিয়ে রওনা দিব। গাইস, যেই জায়গায় যান যাই করেন, নামাজ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। নামাজটা গাইস অলওয়েজ পড়বেন। আবার তো সাইকেলটা এই জায়গায় দাঁড়া করা ওয়েট করতেছি আমার জুতা শুকানোর জন্য। জুতা পরে অজু করছিলাম, তো তাই আপাতত জুতাটা শুকাই দিতেছি। আমার আবার ভিজা জুতা পরে হাঁটতে অথবা সাইকেল চালাতে একদম ভালো লাগে না। ভাগ্যবলা রাবারের জুতা ছিল, চামড়ার জুতো হলে খবর হয়ে যেত। তো জুতাটা আপাতত শুকাইলে আমরা রওনা দিই। তো গাইস, এই জায়গায় একটা ধান খেতের মাঝখানে এসে পড়লাম, ভিউটা দেখা দিয়ে মাশাআল্লাহ গাইস, খুব সুন্দর ভিউটা। এইদিকে টুপিটা পরে নেই, এইদিকে ক্ষেতের মধ্যে এসে বসে আছি আমি, আমার টাট্টু ঘোড়া। অনেকগুলা ছবিও তুলছি গাইস, ছবিগুলা খুবই সুন্দর হইতাছে। মানে একটা সুন্দর লোকেশনে যদি আপনি আসেন, আইসা বৈশা যদি একটা ফালতু ছবি তুলেন, সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। গাইস, যেটা প্রত্যেকবার বলি, সাইকেল থাকলে অবশ্যই বের হয়ে পড়েন, কারণ লাইফটাই একটা, মজা করবেনই একবার। আর গাইস, আমার নানি বাসা দুইটা বলতে, নানি বাসা দুইটা বলতে কি, আমার নানি আগে এক বাসায় থাকতো, সেই বাড়িটা ছিল মাটির 2 তলা। তো সেই বাড়িটার ভিউ খুব সুন্দর, সেই বাড়িটার ছবি আছে, বাট ওই জায়গায় কি মানুষ বলে একটু যাওয়ার দ্বারা প্রবলেম, তো তাই আমরা এই পুরান বাড়িতে না গেলাম, নতুন বাড়িতে দেখি খিদা লাগছে, কিছুক্ষণ পর নানি বাসে গিয়ে খায়া দেয়া, রেস্ট নেওয়া, তারপরে দেন সন্ধ্যার দিকে রওনা দিয়ে দিব উত্তরার দিকে। আপাতত এই জায়গায় বৈশা আছে, খুবই সুন্দর একটা এরিয়া, চারদিকে বিশাল বড় ধান ক্ষেত, গরু আছে, দূরে সূর্য দেখা যায়, সাইডে জঙ্গল। ওইদিকে আবার একটা হাইওয়ে আছে, আপনাদের দেখা দিই, ওই যে ওইদিকে। এই জায়গায় বৈশা আছি, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ভিউ। আচ্ছা গাইস, আমার নানি ভাই যে পুরান বাড়িটা আছে, যাওয়ার সময় দূরে থেকে দেখা যাবে কিনা জানি না, তবে যাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে দেখায় দিব। তো গাইস, এই জায়গায় একটা ধান ক্ষেতের মাঝখানে এসে পড়লাম, ভিউটা দেখা দিয়ে মাশাআল্লাহ গাইস, খুব সুন্দর ভিউটা। এইদিকে টুপিটা পরে নেই, এইদিকে ক্ষেতের মধ্যে এসে বসে আছি আমি, আমার টাট্টু ঘোড়া। অনেকগুলা ছবিও তুলছি গাইস, ছবিগুলা খুবই সুন্দর হইতাছে। মানে একটা সুন্দর লোকেশনে যদি আপনি আসেন, আইসা বৈশা যদি একটা ফালতু ছবি তুলেন, সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। গাইস, যেটা প্রত্যেকবার বলি, সাইকেল থাকলে অবশ্যই বের হয়ে পড়েন, কারণ লাইফটাই একটা, মজা করবেনই একবার। আর গাইস, আমার নানি বাসা দুইটা বলতে, নানি বাসা দুইটা বলতে কি, আমার নানি আগে এক বাসায় থাকতো, সেই বাড়িটা ছিল মাটির 2 তলা। তো সেই বাড়িটার ভিউ খুব সুন্দর, সেই বাড়িটার ছবি আছে, বাট ওই জায়গায় কি মানুষ বলে একটু যাওয়ার দ্বারা প্রবলেম, তো তাই আমরা এই পুরান বাড়িতে না গেলাম, নতুন বাড়িতে দেখি খিদা লাগছে, কিছুক্ষণ পর নানি পাশে গিয়ে খায়া দেয়া, রেস্ট নেওয়া, তারপরে দেন সন্ধ্যার দিকে রওনা দিয়ে দিব উত্তরার দিকে। আপাতত এই জায়গায় বৈশা আছে, খুবই সুন্দর একটা এরিয়া, চারদিকে বিশাল বড় ধান ক্ষেত, গরু আছে, দূরে সূর্য দেখা যায়, সাইডে জঙ্গল। ওইদিকে আবার একটা হাইওয়ে আছে, আপনাদের দেখা দিই, ওই যে ওইদিকে। এই জায়গায় বৈশা আছি, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ভিউ। আচ্ছা গাইস, আমার নানি ভাই যে পুরান বাড়িটা আছে, যাওয়ার সময় দূরে থেকে দেখা যাবে কিনা জানি না,
তবে যাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে দেখায় দিব। গাইস, আবার তো টাট্টু ঘরটা নিয়ে নানির বাসা থেকে রওনা দিয়ে দিলাম। আসার সময় আসছিলাম হয়েছে স্টেশন রোড দিয়া, যাওয়ার সময় আমরা বোট বাজার হয়ে যাবো। তা এখন এই যে রওনা দিতেছি, আপনাদেরকে ভিউটা দেখাই। মাশাআল্লাহ গাইস, আবার তো টাট্টু ঘরটা নিয়ে নানির বাসা থেকে রওনা দিয়ে দিলাম। আসার সময় আসছিলাম হয়েছে স্টেশন রোড দিয়া, যাওয়ার সময় আমরা বোট বাজার হয়ে যাবো। তা এখন এই যে রওনা দিতেছি, আপনাদেরকে ভিউটা দেখাই। মাশাআল্লাহ এই যে বাজারের দিকে যাইতেছি, যাওয়ার সময় আরও কিছু গ্রামের রাস্তাতে যাব। সন্ধ্যা হয়ে গেছে, তাই আপাতত আমি মনে করি যে ক্যামেরা কিছু দেখা যাবে না, ক্যামেরা অন করেও কোনো লাভ নাই। এই এক হাত দা স্পিড ব্রেকার। তো বাজারের দিকে যাইতেছি, সোজা জায়গায় আমার ডানে মনে ছাপড়ে পাই। ওয়েট ওয়েট কাকু, ভাই এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে সাইকেলে হ্যান্ডেল রেখে চালাইতে একটু অসুবিধা লাগে। চেস্ট মাউন্ট কিনতে হইব, দেখা গেছে নাইলে এমনি ভিডিও করা পসিবল না, সেটা পড়ে যেতে নেই। ওই যে স্টেশন, এখন আমরা চলে যাব। গাইস, এদিকে আপাতত অনেকটা ভিড়, সামনে গিয়ে ক্যামেরাটা অন করি, রাখি ভিডিওটা আপাতত। এই যে বাজারের দিকে যাইতেছি, যাওয়ার সময় আরও কিছু গ্রামের রাস্তাতে যাব। সন্ধ্যা হয়ে গেছে, তাই আপাতত আমি মনে করি যে ক্যামেরা কিছু দেখা যাবে না, ক্যামেরা অন করেও কোনো লাভ নাই। এই এক হাত দা স্পিড ব্রেকার। তো বাজারের দিকে যাইতেছি, সোজা জায়গায় আমার ডানে মনে ছাপড়ে পাই। ওয়েট ওয়েট কাকু, ভাই এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে সাইকেলে হ্যান্ডেল রেখে চালাইতে একটু অসুবিধা লাগে। চেস্ট মাউন্ট কিনতে হইব, দেখা গেছে নাইলে এমনি ভিডিও করা পসিবল না, সেটা পড়ে যেতে নেই। ওই যে স্টেশন, এখন আমরা চলে যাব। গাইস, এদিকে আপাতত অনেকটা ভিড়, সামনে গিয়ে ক্যামেরাটা অন করি, রাখি ভিডিওটা আপাতত। তো গাইস, ফাইনালি উত্তরা এসে বসছি। লং একটা রাইড ছিল, রাস্তায় অনেক জ্যাম ছিল, বাট সামহাও জ্যামটাকে কাটায় আইসা বসি। একটু টায়ার্ড লাগতেছে, আপাতত দেখি ফ্রেন্ডের সাথে আড্ডা দিমু, আড্ডা দিয়ে দেন আমরা বাসায় চলে যাবো। সো আপাতত ক্যামেরাটা অফ রেখে বাসায় গিয়ে আবার ক্যামেরাটা অন করবো না। তো গাইস, ফাইনালি উত্তরা এসে বসছি। লং একটা রাইড ছিল, রাস্তায় অনেক জ্যাম ছিল, বাট সামহাও জ্যামটাকে কাটায় আইসা বসি। একটু টায়ার্ড লাগতেছে, আপাতত দেখি ফ্রেন্ডের সাথে আড্ডা দিমু, আড্ডা দিয়ে দেন আমরা বাসায় চলে যাবো। সো আপাতত ক্যামেরাটা অফ রেখে বাসায় গিয়ে আবার ক্যামেরাটা অন করবো না। তো গাইস, বাসায় এসে বলছি, অনেক লং একটা রাইড ছিল। তো ভিডিওটা যদি এনজয় করেন অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। আর আমার বিড়ালটা আপাতত বাইরে যাবে দেখে একটু চিল্লাফেলা করতেছে, ওই রুমে সম্ভবত মাছ মুরগি কাটতেছে, বলতে পারি না। তো ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক অ্যান্ড ফলো বাটন। তো আজকের জন্য এই পর্যন্তই।